আপনারা দেখুন, মানবতার কাজে কিছু এগিয়ে আসা দরকার। আপনার মা বাবার জন্য অনেকেই রয়েছেন ইতিম, যারা তাদের পিতামাতাকে হারিয়ে দেখুন ইয়াতিম হয়েছেন। আছে তাদের আলহামদুলিল্লাহ তারা খুবই মেধাবী। আশা করছি আগামী দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, এটা হলো বালিকা শাখা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, যেটা বালক বালিকা যথারীতি বালক ছিল, আজকে বালিকা শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। রামেশ্বরপুর গাবতলী বগুড়ায় অবস্থিত বালিকা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে যেটা আয়োজন করা হয়েছিল, অর্থাৎ আজকে তবারক দেওয়া হবে রামেশ্বরপুর আকন্দপাড়ার যেটা বালক শাখা। আপনারা জানেন দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা স্থাপিত হয়েছিল 2000 করা হবে, যেটা রামেশ্বরপুর মধ্যচাঁদপাড়া বড় মসজিদ 21 সালে পাশেই অবস্থিত দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা। একটু কমে গেছে এখন, কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। বালিকা শাখা আজকে উদ্ভাবন হতে যাচ্ছে, ওই জায়গায় আপনারা আপনাদের সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই বগুড়া জেলার ঐতিহ্যবাহী গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর আকন্দপাড়ার যেটা বালক শাখা। আপনারা জানেন দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা স্থাপিত 2021 সালে রামেশ্বরপুর গাবতলী যে আকন্দপাড়া, আপনারা জানেন এটা হলো রামেশ্বরপুর হয়ে যেটা ঠেকেছে নারুয়ামালা সহ এই যে মগার মোড় হয়ে সাবগ্রাম রোড, তারই পাশেই অবস্থিত দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা রামেশ্বরপুর গাবতলী বগুড়া, স্থাপিত 2021 সাল। তো চলুন দেখি কেমন কি অবস্থা মাদ্রাসার ভিতরের অবস্থান। চমৎকার, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি মাদ্রাসা এবং ইয়াতিমখানা। মুকুল এসে, অর্থাৎ আম গাছে চমৎকার মুকুল এসে আমরা দেখছি করছি যথারীতি দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, যেটা বালক বালিকা যথারীতি বালক ছিল, আজকে বালিকা শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। নুরানি নাজেরা ও হ্যাপস বিভাগে ছাত্রছাত্রী আবাসিক অনাবাসিক যথারীতি রামেশ্বরপুর মধ্য তেজপাড়া গাবতলী। আপনারা জানেন এটা হলো বালিকা শাখা, যেটা রামেশ্বরপুর মধ্য তেজপাড়া গাবতলী, যেটা আপনারা সাইনবোর্ড দেখছেন। যথারীতি আমরা ঢুকবো এবং এই মাদ্রাসার বিভিন্ন যে দৃশ্য, কেমন কি আয়োজন, সেটা আমরা তুলে ধরব। খুব সুন্দর পরিবেশে, এটা হলো বালিকা শাখা যেটা আজকে শুভ উদ্বোধন হচ্ছে, সে কারণে আসলে কিছু তবারকের ব্যবস্থা রাখা হয়েছে। এটা হলো খুব সুন্দর পরিবেশে আসলে আজকে এখানে যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ এই বালিকা শাখা শুভ উদ্বোধন উপলক্ষে কিছু তবারক দেওয়া বিতরণ করা হবে, যেটা রামেশ্বরপুর মধ্যচাঁদপাড়া বড় মসজিদ সংলগ্ন। এটাই হলো সেই নুরানি যেটা দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, এটা হলো বালিকা শাখার দৃশ্য আপনারা দেখাচ্ছি। বালিকা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে যেটা আয়োজন করা হয়েছিল, অর্থাৎ আজকে তবারক দেওয়া হবে, পোলাও করা হচ্ছে না আমাদের এই এলাকার বিভিন্ন সকালের যে আপ্যায়ন ছিল আলুঘাটি বগুড়ার, এখন পোলাও দেওয়া হবে। চমৎকার পরিবেশে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা চলছে যথারীতি। আমাদের সাথেই থাকুন। সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী সকলের উদ্দেশ্যে একটি কথা জানাতে চাই। আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের পিতামাতার পরেই যাদের স্থান, সেই শিক্ষক মণ্ডলী সহ অবস্থান করছেন আমাদের এই শিক্ষার্থীদের নিয়ে, যারা আজকের এই দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, যেটা রামেশ্বরপুর আকন্দপাড়া, যেটা বালক যেটা শাখা, এবং আজকেই উদ্বোধন হতে যাচ্ছে বালিকা শাখা, যেটা
সেটা হলো রামেশ্বরপুর মধ্যপাড়া, যেটা মধ্য তেজপাড়া বলা হয়। সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। জিজ্ঞাসাবাদ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের আলহামদুলিল্লাহ জুম্মার দিন এবং শাবান মাসের শেষ জুম্মা। একদিন পরেই আমাদের পবিত্র মাহে রমাদান আমাদের সামনে আগমনী বার্তা দিচ্ছে। তো আপনাদের এই যে হাফিজিয়া দারুস হাদিস হাফিজিয়া মাদ্রাসা যেটা সালাফিয়া, যেটা এই শিক্ষার্থী কতগুলো সর্বমোট? 26 জন, মোট 26 জন। আমি প্রথমে যদি জিজ্ঞাসা করি এখানকার শিক্ষার্থীদের কাছে, আসলে শুনি কেমন কি শিক্ষার্থীদের মধ্যে যারা রয়েছেন, একটু তোমাদের কাছে জানতে চাই, যেহেতু তোমরা আমার ছোট, তুমি কেন বললাম, তোমাদের যে নিয়ম কানুনগুলো, অর্থাৎ সকালের যে খাবার, দুপুরের খাবার বা রাতের খাবার, তোমাদের কোনো সমস্যা আছে কিনা? অন্যান্য আমরা দেখেছি যে ইয়াতিমখানা বা হাফিজিয়া মাদ্রাসাতে অনেক অনিয়ম থাকে, সেক্ষেত্রে তোমাদের কোনো কথা আছে কিনা যে আমাদের এখানে কোনো ধরনের আমাদের সাথে আসলে এইভাবে করা হয় না? নির্ভয়ে বলতে হবে। কোনো দাবি দাওয়া আছে কিনা যে আমাদের সাথে এটা করা হয়, ওটা করা হয়, ঠিক তো? আমাদের সম্মানিত সভাপতি আলহাজ সাইদ জামান, আসসালামু আলাইকুম। আপনার এই মাদ্রাসা সম্পর্কে কি বলবেন সংক্ষিপ্তভাবে? বলবো 2021 সালে আমাদের এই মাদ্রাসা স্থাপন করা। এখানে সুন্দরভাবে লেখাপড়া এবং ছাত্র সংখ্যা প্রায় একটু কমে গেছে এখন, কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সম্মানিত শিক্ষক শামীম হোসেন স্যার, স্যার আপনার এই মাদ্রাসা সম্পর্কে, ইয়াতিমখানা সম্পর্কে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, যারা ফেসবুক ভাই বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে জানাতে চাই, এটা এই দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা রামেশ্বরপুর গাবতলী বগুড়ায় অবস্থিত। এই জায়গায় খুবই সুশিক্ষিতভাবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ বান্ধব একটা মাদ্রাসা। এই জায়গায় আমরা শুধু আরবি এগুলো নিয়েই আমরা শিক্ষাদান করি না, এই জায়গায় আপনার জাগতিক শিক্ষা সব মিলে সমন্বয়ে আমরা এই জায়গায় পাঠদান করে থাকি। আর বিশেষ করে এই জায়গায় ইয়াতিম ছাত্র লেখাপড়া করে, তাদেরকে ফ্রি আমরা এই জায়গায় পাঠদান করি, প্লাস তাদেরকে খানা পিনা থাকার সব কিছু আমরা ফ্রি দিই। শুধু তাই নয়, এই জায়গায় ইতিমখানা, এই জায়গায় যেহেতু ইতিমখানা, ইতিম ছাত্রদের প্রতি আমরা সহৃদয় খুবই মনোভাব রাখি। এই জায়গায় ইতিমদের আমরা বাৎসরিক বিভিন্ন পোশাক আশাক, খাওয়া দাওয়া এবং কি তাদের সার্বিক সহযোগিতা আমরা প্রদান করে থাকি ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই জায়গায় শিক্ষার কোনো ঘাটতি নেই, এই জায়গায় জাগতিক শিক্ষা রয়েছে। শুধু একজন হাফেজ হলো তা নয়, এই হাফেজের সাথে সাথে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছুর সাথেই সমন্বয়ে দক্ষ একজন ছাত্র গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট রয়েছি। তাই আমি উদাত্ত আহ্বান জানাই দেশবাসীর কাছে যে আমাদের মাদ্রাসায় শুধু অর্থ করি, টাকা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এটা আমি আশা করি। শুধু তাই নয়, এর সাথে আপনারা যারা সুশিক্ষা দেওয়ার জন্য ছাত্র, মানে আপনার সন্তানদেরকে গড়ে তোলার জন্য, সুশিক্ষায় গড়ে তোলার জন্য আপনারা মনোনিবেশ করছেন, আপনারা আমাদের মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন। আমরা অবশ্যই তাদেরকে খুব কেয়ারফুলি তাদেরকে ভালো শিক্ষা দান করে জাতি এবং দেশের কল্যাণে তাদেরকে নিয়োজিত করার মতো করে তুলবো ইনশাআল্লাহ। আর আরেকটি কথা হচ্ছে, এই শুধু আপনাদের ছেলেই নয়, আমাদের এই দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে আরেকটি শাখা, সেটা হচ্ছে বালিকা শাখা। এই বালিকা শাখা আজকে উদ্ভাবন হতে যাচ্ছে। ওই জায়গায় আপনারা আপনাদের মেয়েদেরকে অবশ্যই আপনারা কি করবেন, ভর্তি করাবেন। তো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, ছাত্র দিবেন, আপনারা পরামর্শ দিবেন,
তারপরে হচ্ছে শিক্ষার ক্যাটাগরি, কারিকুলাম, এগুলো আপনারা এসে তদারকি করবেন এবং আমাদেরকে সব জায়গায় অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানার সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার রয়েছেন। স্যার, আপনি এই মাদ্রাসার সম্পর্কে কি বলবেন? কি সমস্যা বা কি আপনি অনুভব করছেন এখন অবধি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিকভাবে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুমার দিন, পবিত্র শাবান মাসের শেষ জুমা। এই উপলক্ষে আমাদের মাদ্রাসাতে যেগুলো বিষয় উপস্থাপন করা দরকার সেটা করতেছি। শিক্ষা কারিকুলামে আমরা আপাতত পিছিয়ে আছি, তারপরে আলহামদুলিল্লাহ আশা করছি আমরা যতটুকু পারছি ছাত্রদেরকে শিক্ষাদান করার, ভালো দক্ষতা অর্জন করে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে ভালো ছাত্র দেওয়ার অথবা তাদেরকে ভালো তদারকির মাধ্যমে ভালো ছাত্র হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি সবাই আমাদেরকে শিক্ষা দিক দিয়ে তিনারা আমাদেরকে সহযোগিতা করছেন। পাশাপাশি আমরাও ছাত্রদেরকে ভালোভাবে গড়ে তোলার একটা মন মানসিকতা তৈরি হয়েছে আমাদের। শুরু থেকেই বলবো এটা যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক মেধাবী ছাত্ররা আছে। তো এদের মধ্যে এতিম কয়েকজন আছে, তাদের আলহামদুলিল্লাহ তারা খুবই মেধাবী। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে আমরা ভালো হাফেজ, ভালো আলেম হিসাবে, আলেম তো না, হাফেজ হিসাবে, ভালো হাফেজ হিসাবে আমরা এখান থেকে অভিজ্ঞতা সম্পন্ন হাফেজ তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের সেই সক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সব বিষয়েই গুরুতর, সব বিষয়ে তারা খেয়াল রাখে আমাদের, বিশেষ করে শিক্ষার ব্যাপারে তারা যথাযথ তদারকি করার চেষ্টা করে। আমাদের মাদ্রাসার ছাত্র আশা করছি ভালো প্রতিষ্ঠানে গিয়ে তারা সেখানে স্কলারশিপ অর্জন করার একটা যোগ্যতা রাখে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। টাকা পয়সা দিয়ে হোক, মেধা শ্রম দিয়ে হোক, যেটাই হোক, সব মিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে একটু আপনারা খেয়াল রেখে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। পাশাপাশি আমরাও আমাদের ছাত্রদের ভালো মানের একটা হাফেজ তৈরি করার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ। আগামীতে হবে এটা ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। অত্র আমাদের দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা দান করো প্রকাশ্য, গোপনে করো তা আরও ভালো। কিছু কিছু দান আসলে প্রকাশ্য করতে হয় বিভিন্ন অর্থবান বিত্তবানদের আসলে এগিয়ে আসার জন্য। আমি বলবো প্রিয় দেশবাসী, প্রিয় আমার প্রবাসী, আপনারা দেখুন মানবতার কাজে কিছু এগিয়ে আসা দরকার। আপনার মা বাবার জন্য অনেকেই রয়েছেন ইতিম, যারা তাদের পিতামাতাকে হারিয়ে দেখুন ইয়াতিম হয়েছেন। একটা ইতিম ছেলে, তাদের যে কষ্ট দুঃখ সেটা তারাই আসলে বোঝেন, বিশেষ করে যাদের মা বাবা নেই পৃথিবীতে মা বাবা হলো এমন একটি জিনিস যেটা হলো সবচেয়ে আল্লাহ তাআলার দেওয়া সেরা দান। আমি প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইদের বলবো আপনারা পারতপক্ষে এ ধরনের মাদ্রাসা সহ ইয়াতিমখানাতে আপনারা অবশ্যই সার্বিকভাবে সরাসরি অর্থ, বুদ্ধি, পরামর্শ, ভালোবাসা দিয়ে, সময় দিয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি এবং আপনাদের যারা ছেলে মেয়ে পড়ার উপযুক্তি হয়েছেন তাদেরকে অন্য শিক্ষায় শিক্ষিত না করে আসলে আপনারা আরবি শিক্ষায় শিক্ষিত করা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে আখিরাতের জন্য তো বটেই, আপনার পিতামাতার জন্য, আপনার জন্য, সকলের জন্য আসলে আমাদের প্রয়োজন। একথা জানিয়ে আমি আপাতত এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা যিনি রয়েছেন সভাপতি, সেক্রেটারি সাহেব, আজকের আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের সদস্য শাহাদুদ্দিন সুলেমান স্যার সহ যারা রয়েছেন, বিশেষ করে সকলের উদ্দেশ্যে শুভকামনা জানাই এবং আমরা